তারেক জামিনের বাস্তব লেখা পাকিস্তানের জমিনে চেষ্টা আলমী দিন মৌলানা তারেক জামিন এর চোখে দেখা কবরের আজাব, বইটার নাম হচ্ছে চোখে দেখা কবরের আজাব। এই বইয়ের মধ্যে আমি ঘটনা রাখেন, এই বইয়ের মধ্যে আমি বাস্তব ঘটনা রাখেন বলে ওমা আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন বলে এই পর্দা না করার কারণে কেমন শাস্তি কবরের মধ্যে হবে। একদিন হঠাৎ করে কিছু কতিপয় মুসল্লি আরব দেশ থেকে আগমন করলেন গোমা। আগমন করার পরে কবরের পাশ দিয়ে যখন যাচ্ছেন হঠাৎ করে কবরের মধ্যে থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার আরম্ভ হয়ে গেল। এবার লোকজন তো দাঁড়িয়ে গেল, কি ব্যাপার, কোথায় থেকে চিৎকার আসে, কোথায় থেকে আওয়াজ আসে। এবার তালাশ করতে করতে দেখতে পেল কবরের মধ্যে থেকে আওয়াজ আসে। এবার যখন কবরের মধ্যে থেকে বাঁচাও বাঁচাও বলে আওয়াজ আসে, এবার বন্ধুগণ আমার মায়ের বাঁচাও বাঁচাও করে যখন চিৎকারটা তাদের কানের মধ্যে চলে গেলেন। এলাকার মধ্যে যারা বুজুর্গ দিনী আছে, এলাকার মধ্যে যারা পাণ্ডিত্য ব্যক্তি আছে, এলাকার মধ্যে যারা দিনে আলেম আছে, তাদের অনুমতি নিয়ে কবরটা করা হলো। কবরটা করার পরে দেখতে পেল মহিলাটা উলঙ্গ অবস্থায় উল্টা দিক বসে আছে, যেরকম নাউজুবিল্লাহ। এবার মহিলাটা যখন উল্টা দিক বসে আছে, এবার মহিলাটা ডাক দিয়ে বলে, আরে কেউ আমার বাড়ির মধ্যে যান, আমার জন্য একটু কাপড় নিয়ে আসেন। এবার কাপড়টা নিয়ে আসে হলেন, মহিলাটা কাপড়টা সঙ্গে সঙ্গে জড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে একটা দৌড় মেরে তার ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে চলে যাওয়ার পরে এলাকার লোকজন ডাক দিয়ে বলতেছে, মা দরজাটা খুলে তোমার সঙ্গে কথা বলবো। মেয়েটা দরজা খোলে না। মেয়েটা ডাক দিয়ে বলে, আমাকে দেখার মতো অবস্থা আপনাদের নাই। আল্লাহ কবরের মধ্যে আমাকে এমন শাস্তি দান করেছে, আল্লাহ কবরের মধ্যে আমাকে এমন আজাদে রেখেছে, আমার চেহারা যে দেখবে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। এলাকার মধ্যে এখন সবচেয়ে সাহসী একজন মুরব্বীকে ভিতরে পাঠানো হলো। এবার পাঠানোর পরে মুরব্বী দেখতে পেলে মহিলাটার মাথার মধ্যে চুল নাই, যেরকম কি নাই, মহিলাটার মাথার মধ্যে চুল নেই গো বাবা। এবার মহিলাটিকে জিজ্ঞেস করে, মা আপনার মাথার মধ্যে কেন চুল নাই, আপনার মাথার অবস্থা কেন এমন? এবার মহিলাটা বর্ণনা করে, মুরব্বী আমি যখন দুনিয়ার বুকে ছিলাম, দুনিয়ার বুকে আমাকে যখন পর্দাটা ফরজ হয়ে গেছিল, আমি যখন মার্কেটে যাইতাম, আমি যখন বাজারে যাইতাম, আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাইতাম, আমি আমার মাথার চুলটা খোলা রেখে বাইরে যাইতাম, যাইতাম নাউজুবিল্লাহ। আমি আমার মাথার চুলটা খোলা রাখার কারণে আজকে আমার আযাব হচ্ছে। আমি অনেকেই দেখতে পাচ্ছি, আমার আযাব হচ্ছে। এই জন্য মা বললাম, আপনার মাথার চুল আপনি যদি বাহির করে বাজারে মরতে চান, আপনি যদি বাহির করে মার্কেটের মরতে চান, আপনার সন্তান আপনার মেয়ে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, ও মা টাইট ফিটিং গেঞ্জি এবং প্যান্ট লাগাইয়া মাথার মধ্যে কোনো হিজাব নাই, চুল বাহির করে যায়, ও মা ওই মেয়েটার যদি আযাব হয় না, ওই মেয়েটা যখন ওই চুলটা বের করে তাদের রাস্তার মধ্যে দিয়ে যাবে, তখন শয়তান তার পিছু লাগবে, তখন ঠিক কিনা? এইবার কথা বলার পরে ওই মেয়েটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। এবার চোখের পানি ঝরঝর করেছে দেওয়ার পরে এবার ডাক দিয়ে তাকিয়ে দেখি মেয়েটার ফেসের মধ্যে কালো জর্জরিত হয়ে গেছে, আগুনে পুরো ছাই হয়ে গেছে। এবার জিজ্ঞেস করা হলো, বোন তোমার মুখের কি অবস্থা? এমন অবস্থা কেন তোমার মুখের? এটা ওই মাটা বোনটা জব দিয়ে বলে, আহারে দুনিয়ার বুকে আল্লাহ আমাকে এত সুন্দরী বানিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরী বানিয়েছিল, আমি দুনিয়ার বুকে পর্দা করে চলতাম না। আমি আমার ফেসটা যুবকদেরকে দেখায় পাগল করতাম, আমি আমার ফেসটা দেখায় যুবকদেরকে পাগল করতাম, আমি আমার ফেসটা কখনো পর্দায় রাখতাম না, আমি যুবকদের সঙ্গে যুবক করতাম, আমি যুবকদের সঙ্গে অপরাধে লিপ্ত ছিলাম। এই কারণে আমার ফেসটা ধরিয়ে দেওয়া হয়েছে। ও মা আপনাদের পায়ে হাত দিয়ে বলি গো মা, আপনার এই ফেসটা অতি দামি, আপনি সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে, আপনি আপনার স্বামীকে দেখান, আপনি আপনার স্বামীকে দেখে মজা মারেন, বাইরে দিয়ে মজা মেরে আপনি জাহান্নাম কায়েম করে দেন না।
এবার যখন নখের দিকে তাকানো হলো, এবার এই মুরব্বীরা যখন তারা নিজের দিকে তাকালো, আঙ্গুলের দিকে তাকানোর পরে বলতেছে, মা গো তোমার আঙ্গুলের কি অবস্থা হয়ে গেছে। এবার মেয়েটা কান্নার স্বরে ডাক দিয়ে বলে, ভাই গো আমি দুনিয়ার বুকে আমার তারার মধ্যে নখের মধ্যে আমি নীল পালিশ দিতাম, জোরে কান্না